আপনারা সোশ্যাল মিডিয়া ওপেন করলেই দেখতে পাবেন এই টাইপের ফটোগুলো খুবই প্রচুর মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। বন্ধুরা, আপনাদের এই ফটোগুলো যদি পছন্দের হয়ে থাকে, যদি চান আপনার নিজের ফটো দিয়ে এরকম ফটো এডিট করতে, তাহলে আপনাদেরকে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আপনারা কিভাবে এরকম ধরনের ফটো ক্রিয়েট করবেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন শিখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। এরকম ধরনের ফটো এডিট করার জন্য আপনাদেরকে পিকচার অ্যাপে চলে আসতে হবে। তো আমি পিকচার অ্যাপ ওপেন করে নিচ্ছি। দেন পিকচার অ্যাপটাকে ওপেন করার পরে আপনারা এডিট এই ফটোতে ক্লিক করে দেবেন। এডিট এই ফটোতে ক্লিক করার পর আপনারা উপরে রিসেন্টে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা অনেকগুলো ফাইল পেয়ে যাবেন। আপনার যে ফাইলে ফটো থাকবে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করুন। তারপর এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। তো জাস্ট এখানে আপনারা যে ফটোটাকে এডিট করতে চাইছেন আপনারা সেই ফটোটাকে এখানে সিলেক্ট করবেন। ফটোটা সিলেক্ট হওয়ার পর আপনারা টুলসে ক্লিক করে দেবেন। তারপর আপনারা ক্রপ অপশানে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদেরকে রেশিও সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি রেশিও সিলেক্ট করে নিচ্ছি। পোর্ট্রেট যে রেশিওটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর এটাকে আপনারা ক্রপ করে নেবেন। আমি ক্রপ করে নিলাম। ক্রপ করার পর আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর চলে আসবেন আপনারা সোয়াইপ আপ করে স্ক্রল ডাউন করে একটু ডান সাইডের দিকে, তারপর সোয়াপে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি গোল সার্কেল দেখতে পাবেন। এটা আপনাদেরকে ছবির মধ্যে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর আপনারা বড় সাইজ করে নেবেন। তারপর কালার অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা ব্ল্যাক কালার সিলেক্ট করবেন। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর চলে আসবেন আপনারা শেষের দিকে, তারপর ইনভার্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর চলে আসবেন আপনারা ইফেক্ট অপশানে। ইফেক্ট অপশানে ক্লিক করার পর আপনারা ব্লারে ক্লিক করে দেবেন। ব্লারে ক্লিক করার পর আপনারা চলে আসবেন একটু শেষের দিকে, তারপর মোশন ব্লারে ক্লিক করে দেবেন। তারপরে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। ফটোটা ব্লার হয়ে গেছে। অ্যাডজাস্টে ক্লিক করার পর এটাকে আপনারা মাইনাস করে দেবেন, 50 থাকবে। আমি 20% করলাম। 20% করার পর আপনারা ফেডে ক্লিক করে দেবেন। তারপর এটা আপনারা প্লাস করে দেবেন। এটা আমি 30% করে দিলাম। 30% করার পর আপনারা চলে আসবেন কালার অপশানে। দেন এখানে আপনাদেরকে কালার সিলেক্ট করতে হবে। তো যে কালারটা সিলেক্ট করবেন আপনারা সেই কালারটার উপরে ক্লিক করুন। এখানে আপনারা অনেকগুলো কালার দেখতে পাবেন। তো ধরেন এই কালারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা অ্যাডজাস্ট ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার কালারের উপরে অ্যাডজাস্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কালারের উপরে অ্যাডজাস্ট করা হয়। এখানে আপনারা অ্যাডজাস্টটা করতে পারেন। অ্যাডজাস্ট করার পর এখানে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। দেন আপনাদেরকে এবার নাম লিখতে হবে। নাম লেখার জন্য আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করার পর আপনার যে নামটা হবে আপনারা সেই নামটাকে লিখে দেবেন। দেখেন আমি লিখে দিচ্ছি। তো আমি এখানে নামটাকে লিখে নিলাম। সো নামটাকে লেখার পর আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। দেন নামটাকে নিচের দিকে এনে অ্যাডজাস্ট করে দেবেন। এভাবে অ্যাডজাস্ট করে দেবেন। তারপর আপনাদেরকে এবার ফন্ট অ্যাড করতে হবে। তো সি অলে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা মাই ফন্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি এই ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই ফন্টটা আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করা আছে। আপনারা ডাউনলোড করে আপনারা পিকচার অ্যাপে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর সেই ফন্টটাকে সিলেক্ট করবেন। দেখবেন সেই ফন্টটা সিলেক্ট হয়ে গেছে। তারপর ওপরে আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর ডুপ্লিকেট করে দেবেন। ওকে, সো ডুপ্লিকেট করার পর আপনারা কালার অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা যে কালারটা পছন্দ হবে নামের ওপর সে কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এটা ভালো মতো করে অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করার পর আপনারা ইরেজারে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা নামটাকে ইরেজার করে দেবেন। তারপর এখানে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আবার রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু ফটোটা একদম ক্লিয়ারলিভাবে এডিট হয়ে গেছে। তো এটাকে সেভ করার জন্য অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। তারপর সেভ এস পেনজিতে ক্লিক করে এটাকে সেভ বাটনে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন সেটা সেভ হয়ে গেছে।